পাশাপাশি এই পরীক্ষাও নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে আল্লাহ পাক ফেলে পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষা তো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাশ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন এই চরকিকে আমি ধরে ফেলেছি, এদেরকে এখান থেকে সরিয়ে দেব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল আপনি যান, চলে যান, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ যদি আমাকে নিজে কুদরতি ক্ষমতায় বাঁচায়, তিনার ক্ষমতা রয়েছে বাঁচাবার। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে প্রেমের পরীক্ষা লায়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একটা জান নয়, আবার যদি আল্লাহ জান দেয়, 1000 বার আল্লাহর প্রেমে আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর রাজির জন্য ইব্রাহিম সাল্লাল্লাহু আগুনে পুড়তে রাজি। আর আল্লাহ নবী বলছেন কোরআনের মাহফিলে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি হয়। আমরা কিন্তু বসতে পারছি না। তাহলে ভাবতে হবে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। আর এটাও ভাবতে হবে যে এত লোক বসে গেল, আমরা বাকিগুলো বসতে পারছি না কেন? এমনও তো হতে পারে যে আল্লাহ তোদেরকে পছন্দ করেন না যে আমার জান্নাতের বাগানে বস। এটা হলে হতে পারে না, পারে না? এটাও তো তোমাকে ভাবা দরকার যে আমি কি এমন খারাপ কাজ করে ফেললাম যে আল্লাহ আমার উপরে এত নারাজ হলো কেন? কেন এখানে যতজন বসেছে সবকটাই তো যুবক। তাহলে এত যুবক বসলো আর বাকি যুবকগুলো বসতে পারছো না যারা, তোমাদের সঙ্গে আমার দুশ্মনী কিছু নেই, শুধু ভাবাচ্ছি। তোমার তো বিবেককে প্রশ্ন করা দরকার যে হারা কি ব্যাপার, আমি যেতে পারলাম না কেন, আমি বসতে পারলাম না কেন, আমার কি এমন কাজের জন্য আল্লাহ আমার উপরে এত নারাজ হয়ে গেল যে আমাকে আল্লাহ জান্নাতের বাগানে যেতে দিল না, বসতে দিল না। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নিবার জন্যে। এই পরীক্ষায় আপনি যদি আল্লাহর প্রেমের পরীক্ষাতে পাশ করতে পারে, তাহলে পরকালে আল্লাহ পাক আমার আপনার জন্য চিরশান্তির জান্নাত রেখেছে। আল্লাহ কাউকে জানের পরীক্ষা নাই, আল্লাহ কারো ধন দৌলতের পরীক্ষা নাই, আল্লাহ কাউকে বিমা দিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নাই, আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই। মনে রেখে দেবে এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডে তোমার আমার জন্য পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে প্রতিটা কদম যেন আল্লাহর পক্ষে পড়ে, রসুলের পক্ষে পড়ে, আল্লাহ রসুলের বিপক্ষে যেন না পড়ে যায়, এটা তোমাকে আমাকে ভাবতে হবে। যদি এইভাবে তুমি আমি প্রতিটা পদক্ষেপে আল্লাহ রসুলের পক্ষে যেতে পারি, তাহলে কবরও চিন্তা নাই, আখিরাতও চিন্তা নাই। আর যদি দুনিয়া জমিনে তোমার আমার এই জিন্দেগি দিয়েছি আল্লাহ, এই জিন্দেগি নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে তুমি আমি চলি, মনে রেখে দিও নিঃশ্বাস তো একদিন ফুরিয়ে যাবে। ওই কবরের জমিনে তুমি আমি একা হয়ে যাব। ওই কবরের জমিনে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের গর্ত করে দেবে। সেই দিন কিন্তু তোমার আমার রিহাই পাবার আর কোনো রাস্তা থাকবে না। তাই মনে রাখো যুবক, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটা মাত্র কাজে, ওই কাজ হলো আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর পক্ষে থাকা। তাহলে এখানে বসাটা আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এইটা তো ভাবতে হবে আমাকে। ভেবে যদি মনে হয় এখানে বসা আল্লাহর বিপক্ষে হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে হবে, তাহলে বসলে হবে না। আর যদি মনে হয় না বসাটাই আমার জন্য অন্যায় হচ্ছে, তাহলে বসতে হবে। বসাটাই আল্লাহর পক্ষে, তাহলে বসতে হবে।
আমি জানি আমার রাসূল বলেছেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, আমি জানি। কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করে বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, জান্নাতি দলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, কিন্তু আজ আমাদের এত দুরবস্থা কেন? কেন আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি? এর কারণ হলো এটাই, আমরা ইসলামকে সহজে পেয়েছি, এই জন্য ইসলামের ওপরে আমাদের গুরুত্ব বড় কম হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমরা সাহাবা হুজুরদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, ওলিয়া উলিয়াদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমার আপনার কাছে অনেকটা হতো। মনে রাখবেন, এই ইসলাম আমডাঙ্গাতে এমনি এমনি চলে আসে না গো। এই ইসলামকে রুখার জন্যে আজ যেমন একদল লোক বেরিয়েছে, কেউ কখনো বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো, আবার কখনো বলছে কোরআনে নাকি ভুল রয়েছে। কেউ মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে। এটা তো সামান্য দেখছেন, এর আগে ইসলামের ওপরে হাজারো জুলুম অত্যাচার হয়েছে। মনে রাখবেন, আমার নবীর প্রিয় সাহাবাগুলোকে ধরে 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 শুলির ওপরে চাপিয়ে দিয়ে জালিমরা হত্যা করেছে। কিন্তু সাহাবা হুজুররা জীবন দিয়ে দিয়েছে, তথাপি আল্লাহ ও রসুলকে ছাড়েনি। কলেমার বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, মানুষের অধিকারের কথা, গরিব দুঃখীদের অধিকারের কথা, সত্য কথা, আল্লাহর কোরআনের মেসেজ তোমার আমার কাছে তারপরে সে পৌঁছেছে। আমার নবী সাহাবাগুলোকে ধরে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়েছে। মরুভূমির গরম বালি তোমার ঘরের রান্নার কড়ার থেকেও গরম। মরুভূমির গরম বালিতে পা দিয়েছো কখনো? সেই গরম বালির উপরে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ইসলাম ছেড়ে দে। তারপরে ইসলাম এসেছে, তারা কিন্তু ইসলাম ছাড়েনি, আল্লাহ ছাড়েনি, রসুল ছাড়েনি। আর তুমি আমি সহজে পাওয়া ইসলামকে বিক্রি করে দিচ্ছি, ক্ষতি করে দিচ্ছি। একটা গাছ লাগিয়েছো ফল খাবার জন্য, গাছ যদি ফল না দিয়ে তোমার ক্ষতির কারণ হয়, ওই গাছকে তুমি রাখবে? তা আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, শ্রেষ্ঠ উম্মত করেছে। যদি তা না হয়, যদি তোমরা ক্ষতি করে ফেলো, আল্লাহ তোমাদেরকে রাখবে? তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, পরিবর্তন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্যে, ইতিহাসের পাতায় রয়েছে। আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে কথা বললেন, আল্লাহ নবী যখন নারীদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন মানবতার কথা বললেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বললেন, এই জমিনের ওপরে নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বললেন না, তাদেরকে পুঁতে দিও না, কারণ নারী অশুভ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ নারী পাঠিয়ে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি একটা নারী হয়, এক একটা নারী এক একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুটো কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে তার বিবাহ নেকা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিন ওই
ওই বাপকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানায়, কোন বাপ যদি 3টে কন্যা পায়, ওই 3 কন্যা সন্তানকে নিয়ে বাপ যদি নারাজ না হয়, মন বেজার না করে, খারাপ না মনে করে, আল্লাহ দিয়া নিয়ামত করে স্নেহ মমতা ময়া দিয়ে ওই 3 কন্যাকে লালন পালন করে ওই বাপ যদি তাদের বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2টো আঙুল তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই 3 কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে ইসলাম নারীদেরকে অপমান করেছিল, সম্মান দিয়েছে। তাহলে আপনাদের এই পাশের অর্জুন সিং কি বলল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শুনেন? ঠিক বলেছে তো। জেলে যায়নি কেন? আমাদের দোষ। কাদের দোষ? কেন বাংলায় যে সরকার আছে সেই তো জেল দেবে, সেই সরকার ওদের লোক। আর এই সরকারকে জিতাই কারা? ও যখন বলার সাহস পেল, দেখতে কিছু হয় না, তার কয়েক মাস পরে আবার আরেকজন বলল কোরআনে নাকি ভুল আছে। আমাদের সব ঠান্ডা হয়ে গেছে। আমরা দেখুন এই নিয়ে কোনো চর্চা আছে? আর আমার কথা বাদ দেন না, আমি খ্যাপা লোক, রোজ চর্চা করি। খেতে কে শুনবে না শুনে ওর ধান্দা তো আমি থাকি না। আমি বলি, আল্লাহকে দেখায় আমি বলছি। আবার কিছুদিন পরে দেখবেন আরেকজন আরেকটা কিছু বড় কথা বলবে। কেন? সাহস পাচ্ছে, শাস্তি হয়নি তাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এটা তো আমাদের জন্য বড় লজ্জা। ইসলামের মতো পবিত্র ধর্ম, যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত স্নেহ করেছে, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলে, কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে, রেপ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও। কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না, ওই পুরুষটার পুরুষ না, ও সুরাতে সকলে পুরুষ, কিন্তু দুপায়ে হিংস্র পশু হয়ে গেছে। ওর বেঁচে থাকা সমাজের কোনো অধিকার নাই। তাহলে ইসলামের রেপিস্টদের শাস্তি কি? মেরে ফেলা। আর যারা ইসলামের নামে বদনাম দিচ্ছে, এদের দলের নেতারাই অনেক রেপিস্ট আছে। অনেকের আবার জামিন হয়ে যায়। আবার যদি বা কেস হয়, তাহলে বলুন কারা আমার ইসলামের বিরুদ্ধে বলছে? ভাবতে পারছেন? আর এই সব কিছুর কারণ আমাদের দোষ। কি স্বীকার করছেন তো নাকি? আমাদের দোষ আছে না? না, আমাদেরই দোষ, অন্য কারো দোষ দিয়ে লাভ নেই। কুকুরের কাজ ঘরে ভাতটা হাঁড়ি টাড়ি যা থাকবে মুখ দিয়ে পালাবে, দরজা খুলে রেখেছে, এটা আমাদের দোষ নয়। শুধু মারলে হবে? তার তো কাজই ওটা। কিন্তু আমরা যে দরজা খুলে রাখলাম, দোষটা তাহলে কার? নিজেকে তো সেফটি রাখা দরকার ছিল। কেন এত গাফলতি? একটাই কারণে, জন্ম নিয়ে দেখেছি বাপ মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, এলাকার মসজিদে মসজিদে আজান হতে লেগেছে, এলাকায় মাদ্রাসা রয়েছে, আলেম উলামা রয়েছে, দিনের মাহফিল হতে লেগেছে। এই সহজে আল্লাহ দিনকে পেয়ে গেছি, এই জন্য আজ আমরা এত গাফলতি করছি। অত সেই দিন আমার আপনার কাছে আসতে গিয়ে কত মায়ের কোলকে খালি হতে হয়েছে, কত বাচ্চাদেরকে শহীদ হতে হয়েছে, কত মায়েদেরকে বিধবা হতে হয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এক সময়তে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা বিশাল বাহিনী তৈরি করেছে, মদিনার উপরে হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দেবে। তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। যেমন আজকে দিনে সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে, কিন্তু তোমার আমার কিন্তু কোনো খেয়াল নাই। আছে খেয়াল? কেন তোমার আমার চিন্তার তো কোনো বিষয় নেই। কি এমন ভাবে রয়েছে, কোনো টেনশন নেই।
আল্লাহ নবী যখন এ কথা বললেন, সাহাবা হুজুরকে বললেন, বাবা সাহাবারা, যার যা মাল আছে নিয়ে এসে দাও। ডিফেন্স করতে হবে না? হবে না? কি গো, ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে, জুলুম করা শিখায়নি। জুলুম তো জালিমরা করে, ইসলাম ডিফেন্স করে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা চলে গেলেন। যার যা রয়েছে আমার রাসূলুল্লাহর কদমে এসে দিতে লাগলেন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হঠাৎ করে নজরটা এক সাহাবীর দিকে পড়ল, যে সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী রে কেন কাঁদে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই। এই পরনার চাদরটুকু রয়েছে, হুজুর এটা দিলে তো আমি বেউজ্জতি হয়ে যাব। এই জন্য আমি কিছু শরীক হতে পারছি না। এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে, আমি কাঁদছি। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলে, আমার এই সাহাবীটা কত গরীব, কত অসহায়। এই জন্য নবী আমার বড় আফসোস করতে লাগলে। হঠাৎ করে সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয়, পাতা দিয়ে ঘেরা। এত গরীব অভাব ছিল, কিন্তু আল্লাহর প্রেম, নবীর প্রেম কত ছিল দেখো। আজ আমাদের ঘর পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, সব পাকা হয়েছে, কিন্তু ইমানটা বড় দুর্বল, কাঁচা হয়েছে। এই জন্যই তো বলি, যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি, আর সংখ্যা বেশি, আমরাই বড় লাঞ্ছিত, অপমানিত। কারণ কি? কারণ হলো আমার কওমের মধ্যেই গাদ্দার ভরে গেছে। একমত হতে পারছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, কিন্তু কওমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তাকে তো চিনা যায় না। এজন্য আজ আমাদের এই দুর্দশা। তরুণেরা, আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন। ওই পাতা দিয়ে খিরা ঘরের বাইরে গিয়ে ডাক দেয়, বাসির। একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো। আল্লাহ নবী সাহাবীকে জড়িয়ে ধরল আব্বা জান বলে। অর্থাৎ বাসির এই সাহাবীর সন্তান ছিলেন। বাপ এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে, কেন আব্বা জান আপনি কাঁদতেছেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন এই জমিনের ওপরে আমার আব্বা জান নাই, এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে বড় আদর পিয়ার করে। কিন্তু আব্বা জান আজকের কান্নার কারণটা কি? আল্লাহ নবীর ওই সাহাবী তখন বলতে লাগলে, বাবা বাসির, আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল, কিন্তু আমি তোমার বাপ বড় গরীব, আমার দিবার কিছু নাই। এই জন্যে বাবা আমি চিন্তা করেছি, আল্লাহ দিনের জন্য আমি আমার জানটাকে ওইখানে দান করে দেব। এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি শেষবারের মতো। কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে। লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা নাকি? তাই বাবা দেখা করতে এসেছি। ছেলে তো ছেলে, আমাদের মতো তো নয়। হযরতে বাসির চোখের পানি মুছেলে বলছে, আব্বা এই মহান কাজে দেরি করেন না, আপনি তাড়াতাড়ি যান, যে আল্লাহ রসুলের কাছে আপনার নামকে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেননা সাহাবী জানে দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়।
বাপ একদিন চলে যাবে, কবে কবে কেউ জানে না। কিন্তু রাসূলুল্লাহ দিনের জন্য যদি যায়, শহীদের মরণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার মা ছিল না, বাপ দিনের জন্য যেতে চেয়েছিল, আমি বাসির কিন্তু আব্বাকে রুখে দিইনি, আপনার দিনের জন্য বাপকে ছেড়ে দিয়েছিলাম। কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠব। আর যদি আপনি বিজয় হয়ে গাজী হয়ে আসে, কিয়ামতের দিনে গাজী সন্তান হয়ে উঠব। মৃত্যু তো তোমার আমার সবারই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, শহীদানদের যখন মৃত্যু হয়, একটা পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, তার থেকে কম কষ্ট জান বেরোবার সময় হয়। শহীদানের দরজা কতটা, শহীদদের মর্যাদা কতটা, শহীদদের সম্মান কতটা। কিয়ামতের দিন শহীদদের ঘরে যে অবস্থায় শহীদ হয়েছে অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দেবে। সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক সবাইকে লক্ষ্য করে সালাম দেবে। দিবার পরে আল্লাহ পাক বলতে লাগবে, হ্যাঁ আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা যা চেয়েছিলে, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের কাছে যাওয়া ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ আমাকে না দেখে, আমাকে সত্য জেনে আমার কথা মতো চলেছিলে। আমি বলেছিলাম আমার কথা মতো যারা চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। জান্নাতের বিবরণ তোমাদেরকে জানানো হয়েছিল। আমার বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে তোমরা অনেক কষ্ট করেছো আমার জন্যে, দুনিয়ার জমিনে অনেক লড়াই করেছো আমার জন্যে, দুনিয়ার জমিনে অনেক বাধা বিঘ্ন আসার পরও তোমরা আমি আল্লাহ আমাকে ছেড়ে দেওনি। আমার বান্দা বান্দিরে, বলো তো দেখি আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা পূরণ করেছি? তোমরা কি আমার জান্নাত পেয়ে খুশি, না দুনিয়াতে আবার যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর আমরা শুনেছিলাম কিন্তু কল্পনা করতে পারিনি। এই সুন্দর জায়গা ছেড়ে আমরা কখনো আর দুনিয়াতে যেতে চাই না। দুনিয়া থেকে জান্নাত অনেক সুন্দর, দুনিয়ার সাথে তুলনা চলে না। জান্নাত এত নিয়ামতের জায়গা। ওই সময় একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যেতে চাই। আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দিরে, কেন কোন জিনিসটা তোমাদেরকে দুনিয়ায় টেনে নিয়ে যেতে চায়? আমার জান্নাতের থেকেও দুনিয়ার কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে? ওই সময় বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাত সত্যি খুবই সুন্দর, এত শান্তি জায়গা ছেড়ে কে যেতে চায়? তবে আল্লাহ, দুনিয়া জমিনে এমন একটা মজা পেয়েছিলাম, এই মজা আপনার জান্নাতে নাই। ওই মজার জন্যে বারবার দুনিয়ায় যেতে চায়। কি মজা পেয়েছিলে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার সৃষ্টি দুশ্মনদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার বিদ্বেষীদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে মানবতার বিরোধী তাদের বিরুদ্ধে, আল্লাহ আপনার খুশির জন্য আপনার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করেছিলাম। এই লড়াইয়ে জালিমদের আঘাতে যখন আমাদের জানটা চলে যাচ্ছিল, এত ভালো লেগেছিল যে আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য যেতে লেগেছে। ওই মরণের সময় এত মজা লেগেছিল আল্লাহ, যে আমরা আল্লাহর দাস, আল্লাহর জন্য জীবন কুরবান হয়ে গেল। এই মজার জন্যে বারবার দুনিয়ায় যেতে চায়, আর আপনার জন্য আল্লাহ শহীদ হতে চায়। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার। ভাবছেন এই দুনিয়ায় কিছু লোক আছে আমাদেরকে শুধু নরম করে রেখে দিয়েছে,
জুলুমের বিরুদ্ধে যে লড়াই করার নাম ইসলাম, এই কালচার থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। এটা একটা প্ল্যান যে মুসলমানকে শুধু তসবি দাও, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, মুসলমান যেন অন্যায়ের বিরুদ্ধে না লাগে। এটা ব্রিটিশরা চক্রান্ত করে খুলেছে, সেই দিন থেকে চলে আসে।